প্রাণের ভাইরা আমার, আমি তো বলি ইসলামিক যদি রাষ্ট্র প্রচলিত থাকতো, ইসলামিক আইন যদি চালু থাকতো, যদি একটা চোরের হাত কাটতো বাইতুল মোকাররমের সামনে নিয়ে গিয়ে, সে যত বড় এমপি হোক না কেন, সে যত বড় মন্ত্রী হোক না কেন, একটা চোরের যদি হাত বাইতুল মোকাররমের সামনে নিয়ে কাটতে হতো, স্বাধীনতার 54 বছর চলে বাংলাদেশের চুরি কমে নাই, ডাকাতি কমে নাই, ধর্ষণ কমে নাই, একটা চোরের যদি হাত বাইতুল মোকাররমের সামনে নিয়ে যা কাটা হতো, তাহলে 54 বছর চুরি কমাতে লাগতো না, 54 মিনিটে সারা বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যেত। 54 বছর লাগবে না, 54 মিনিটে সারা বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, যদি একটা চোরের বিচার শুধু ইসলামিক আইন মতো করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাইরা আমার, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, আমি অদ্য জাহানের খলিফা হযরত ওমর, আল্লাহ রাসূলের জান্নাতের টিকিট প্রাপ্ত 2 নম্বরের সাহাবী, এই রাখাল আমার পরিচয় জানতে চাইতেছে, কি পরিচয় দেওয়া যায়, কি পরিচয় দেওয়া যায়? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে জানা দিচ্ছে, বাবা ওমর রে, রাখাল যখন তোমার পরিচয় জানতে চায়, তুমি তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। আসল পরিচয়টি কি? আল্লাহ জানা দিচ্ছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্বাকুমুল মুসলিমিন। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চোখ কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার এই রং তামাশায় হইয়া মাতাল, আরে তোর চেহারায় বীর খালিদের, আরে তোর চেহারায় বীর ওমরের প্রতিচ্ছবি ভাসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। মুমিনিন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম থাকে, আমি ওমরও যদি ভুল করি, সামান্য একজন রাখালো আমাকে তওবা পড়াতে পারে। ডাক দিয়ে বলতেছেন, রাখাল ডাক দিয়ে বলেন, তুমি মূর্খ মানুষ, তওবা কেমনে পড়বা? আমার সঙ্গে তওবা করো। প্রাণের ভাইরা আমার, আপনারা যারা এখানে আছেন, আমার সঙ্গে যারা ঈশার সালাত আদায় করেন নাই, আপনারা আজকে যদি এখন মারা যান, আপনাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রাণের ভাইরা আমার, আপনারা সকলে একটু তওবা পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। হযরত ওমর তওবা পড়লেন, তওবা পড়ার পর ডাক দিয়া বলতেছেন, রাখালরে, আল্লাহর ওয়াস্তে আমাকে 1 গ্লাস দুধ দিয়ে দাও। আগে বলেছিল যে রাখাল ভাই 1 গ্লাস দুধ দিয়ে দাও, এবার যোগ করেছে আল্লাহর ওয়াস্তে আমাকে 1 গ্লাস দুধ দিয়ে দাও। প্রাণের ভাইরা আমার, এই কথা শোনার পর রাখাল মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, পথিক, তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলা। আল্লাহু আকবার বলে। যেই বলছে মুনাফিক, আমিরুল মুমিনিন হযরত ওমরের চেহারা রাগে লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মুনাফিক মনে হয়? একজন ব্যক্তিকে মুনাফিক বলার জন্য 3টা বৈশিষ্ট্য থাকা লাগবে, অথবা 4টা গুণ থাকা লাগবে। ও রাখাল, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মুনাফিক মনে হয়? রাখাল ডাক দিয়ে বলেন, ওমর রে, তোমার মুখে একটা আর তোমার অন্তরে হলো আরেকটা। তুমি এখানে আসছো থেকে বারবার বলতেছো, রাখাল আমাকে 1 গ্লাস দুধ দিয়ে দাও। রাখাল মানে হলো আমি উটের মালিক না, আর উটের মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর ওয়াস্তে কেন, তার চাইতেও যদি বেশি কিছু বলে দুধ চাও, তোমাকে দুধ দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলে। প্রাণের ভাইরা আমার, সাইয়েদুর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, দুধ যখন দিবা না। রাখাল ডাক দিয়ে বলেন, এখান থেকে 8 থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, দুধ যদি পেতে যাও তাহলে মালিকের বাড়িতে যাইতে হবে। যাবার পর তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পর যদি তুমি অনুমতি নিয়ে আসতে পারো, তারপর আমি তোমাকে 1 গ্লাস দুধ দিয়ে দেব। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাখাল রে, ওই বাড়িতে যাবার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে কিছু দিরহাম হাদিয়া দিচ্ছি, আর তুমি তার বিনিময়ে আমাকে 1 গ্লাস দুধ দিয়ে দাও। এতে কি হবে? তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। প্রাণের ভাইরা আমার, এই কথা যখন ডাক দিয়ে বলতেছেন, এই কথা যখন ডাক দিয়ে বললেন, রাখাল ডাক দিয়ে বলেন, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? আল্লাহু আকবার বলে। পথিক ডাক দিয়ে বলতেছেন, ও পথিক। রাখাল ডাক দিয়ে বলেন, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? বলে, কেন, কি হয়েছে? বলে যে, তুমি যে আমাকে প্রস্তাব দিচ্ছ, তুমি যে আমাকে প্রস্তাব দিচ্ছ, আমাকে
কিছুদের হাদিয়া মানে ঘুষ দিবা, আমি তার বিনিময়ে তোমাকে এক গ্লাস দুধ দেব। হযরত ওমরের গুপ্তচর যদি আশেপাশে থাকে, সে যদি দেখে একবার তুমি আমাকে ঘুষ দিচ্ছ আর আমি তোমাকে এক গ্লাস দুধ দিচ্ছি, তাহলে এই শেষ বয়সে তুমিও ধরা খাবা, আমিও ধরা খাবো। এই শেষ বয়সে ধরা খেতে চাও নাকি? আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন যে রাষ্ট্রের ভিতরে ঘুষ ছিল না। আর বর্তমান বাংলাদেশে যে কোনো চাকরি নিতে যান আগে টাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, গত কয়েকদিন আগে ফুড অর্থাৎ খাদ্যের একটা তালিকা ছেড়েছিল নিয়োগ। আমি আবেদন করতে গিয়েছি, ডাক দিয়ে বলতেছেন, হুজুর মানুষ এই চাকরি করবেন কেন? বলে কেন, কি হয়েছে? বলতেছেন, আপনি কি জানেন এই চাকরি নেওয়ার জন্য 15 লাখ করে টাকা নিয়ে বসে আছে? আপনার কি টাকা আছে নাকি? আমি বললাম, কেন টাকা লাগবে কেন? ডাক দিয়ে বলতেছেন, আপনি যতই পরীক্ষায় পাশ করেন না কেন, ওই গত সরকারের আমলে ডাক দিয়ে বলেন, যতই পরীক্ষায় পাশ করেন না কেন, এই চাকরি নেওয়ার জন্য সিরিয়াল ধরে লোক টাকা নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে চাকরি নিতে গেলে ঘুষ লাগে। অফিসার অজু করতেছে নামাজ পড়ার জন্য, এবার ঘুষের টাকা নিয়ে গেছে। ঘুষের টাকা নিয়ে যাওয়ার পর স্যার নেন ঘুষের টাকা। এখন ডাক দিয়ে বলতেছেন, বেয়াদব, দেখতেছ না অজু করতেছি, টেবিলে রাখো। কথা বলেন ঠিক না ঠিক? এমন নামাজ তো আল্লাহ চাই নাই। প্রাণের ভাইরা আবার একটু খেয়াল করেন, সাইয়েদুল ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে কোনো ঘুষ ছিল না। এবার রাখাল ডাক দিয়ে বলতেছেন, তুমিও ধরা খাবো, আমিও ধরা খাবো। ওমর ডাক দিয়ে বলেন, ও রাখাল, তাহলে একটা প্রস্তাব, আর একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব দিতে চান? যে প্রস্তাবটা দিতে চাই সেইটা হলো, ও রাখাল রে, যে প্রস্তাবটা দিতে চাই, ওই যে পাহাড়ের গুহা দেখতে পাচ্ছ, ওই গুহার ভিতরে তুমি আর আমি চলে যাব। যাওয়ার পর আমি তোমাকে কিছু টাকা দেব, বিনিময়ে তুমি আমাকে এক গ্লাস দুধ দিয়ে দিবা। তোমার মালিকও জানতে পারলো না, আবার আমার কি হলো, ওই ওমরের লোকজনও জানতে পারলো না। এতে তোমারও লাভ হয়ে গেল, আমারও লাভ হয়ে গেল, কেউ দেখতে পারলো না। এই কথা বলার পরে রাখাল ডাক দিয়ে বলেন, ভণ্ড তুমি ভণ্ড। ওমর ডাক দিয়ে বলেন, আমার মধ্যে ভণ্ডামির কি পাইলা? ডাক দিয়ে বলতেছেন, যে জায়গার ভিতরে আমার মালিক দেখতে পারে না, হযরত ওমরের লোক দেখতে পারে না, যে গুপ্ত জায়গার ভিতরে কেউ দেখতে পারে না, ওই জায়গার ভিতরে একজন ব্যক্তি দেখতে পান, তিনি কে? যেখানে কেউ দেখে না ওখানে দেখে কে? রাতের বেলা কাজ সারি ফেলেছেন, মনে করছে কেউ দেখে নাই, দেখছেন কে? জোরা বলেন না কেন? যদি অন্ধকার গৃহের ভিতরে এমন একটা ঘরের ভিতরে রয়েছেন যে ঘরের ভিতরে লোক নাই, যে ঘরের ভিতরে মানুষ নাই, নিজে নিজে অকাজ করেছেন, মানুষের বিরুদ্ধে সমালোচনা করেছেন, গীবত করেছেন, একজন মানুষকে অপদস্থ অপমান করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, মনে মনে চিন্তা, এ বাবা মিস কল মারে কে? এই বাইক ম্যান কোথায়? এভাবে মিস কল মারলে তো সমস্যা। প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, তাহলে বলতেছেন একটা ঘরের ভিতরে অপকর্ম করেছেন, মনে করতেছেন কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কেউ দেখে না ওখানে দেখে কে? সুবহানাল্লাহ পড়েন। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, পথিক রে, যে জায়গার ভিতরে কেউ দেখে না সেখানে দেখে হলো আল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, আমি জীবন্ত কোরআন দেখার জন্য, আল্লাহওয়ালা মানুষ দেখার জন্য মদিনা থেকে বের হয়েছিলাম। আল্লাহওয়ালা মানুষ আর কেউ নয়, আল্লাহওয়ালা মানুষ হলো এই রাখাল। সুবহানাল্লাহ পড়েন, একটু জিকির করেন, লা ইলাহা, সমস্যা কি? ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, তাহলে ডাক দিয়া বলতেছেন কেউ দেখে নাই। হযরত ওমর বড় বড় চিন্তা করলেন, আহারে কেমন আল্লাহওয়ালা মানুষ দেখতে চেয়েছিলাম, জীবন্ত কোরআন দেখতে চেয়েছিলাম, জীবন্ত কোরআন আর কেউ না, এই রাখাল। দৌড়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সিজদায় পড়ে নামাজ
নামাজ আদায়ের পর দোয়া করতেছেন আর কান্না করতেছেন, আল্লাহ তুমি আছো কোথায়, আর অন্তরে জায়গা দিয়েছে কোথায়। ও আল্লাহ, রাখাল তো ইসলামিক জ্ঞান সম্পর্কে জানে না, আল্লাহর নবীকে কখনো দেখে নাই, তারপরও আল্লাহর প্রতি এত বড় ঈমান এনেছে। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, হযরত ওমর যখন চোখের পানি ছেড়ে দিয়ে ওই পাহাড়ের পাদদেশে কান্না করতেছেন, এই রাখাল বেটা পেছনে পেছনে এসে ডাক দিয়ে বলতেছেন, পথিক যতই কান্না করো দুধ কিন্তু আমি তোমাকে দেব না। বলতেছেন কান্নাকাটি যতই করো দুধ হবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি নিয়ে না আসো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আবার এবার যখন সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, রাখাল রে, তোমার কাছে আমার দুধের কোনো প্রয়োজন নাই, আমি শুধু একটা বিষয় জানতে চাই, তুমি যে আল্লাহকে মনের ভিতরে স্থান দিয়েছো, আল্লাহর কোরআনের বিধানগুলো মানো। ও রাখাল, এই বিধান মানার জন্য তোমার তো একটা চাহিদা আছে নাকি? যারা চাকরি করে তাদের চাহিদা হলো বেতন মাস শেষ হলে বেতন পাবে। প্রাণের ভাইরা আমার, যারা পড়াশোনা করে এদের চাহিদা হলো বছর শেষে একটা ভালো রেজাল্ট আসবে। ও রাখাল, তোমার তো একটা চাহিদা আছে, এই চাহিদাটা একটু আমার কাছে খুলে বলো, কি চাহিদা? এবার ওই রাখাল যখন চাহিদার প্রশ্ন করেছে, রাখাল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আমার ডাক দিয়া বলেন, রাখাল তোমার কাছে আমি পরিচয় জানতে চাইলাম, তোমার কাছে আমি চাহিদা জানতে চাইলাম, আর তুমি কি করতেছো? কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, এবার বলতেছেন তোমার কাছে আমি পরিচয়, তোমার কাছে আমি চাহিদা জানতে চাইলাম, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে গেছো কেন? ডাক দিয়া বলতেছেন, আয়াত তেলাওয়াত করতেছে এই জন্য, কারণ হলো আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়ার চাহিদা, আর একটা হলো আখিরাতের চাহিদা। ও পথিক, আমার যে দুনিয়ার চাহিদা, আখিরাতের জন্য দুনিয়ার বুকে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, সুন্দর স্ত্রী চাই না। ডাক দিয়া বলতেছেন কি চাপ? দুনিয়ার বুকে তোমার চাহিদাটা আমার কাছে বর্ণনা করো। ডাক দিয়া বলতেছেন, রাখাল রে, দুনিয়ার যে চাহিদাটা, সেই চাহিদাটা হলো যে ওমরের শাসন ব্যবস্থা করার কারণে, যে ওমরের ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কারণে আমার মতো রাখাল কোরআনের কথাগুলো মানতে পেরেছে, ওই ওমরকে আমি জীবনে একটাবার দেখতে চাই। আল্লাহু আকবার বলে। নাম্বার দুই চাহিদা হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত দিয়ে দেয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, রাখাল রে, তোমার দুই নাম্বার চাহিদা আল্লাহ পূরণ করবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে রাসূল, আপনি সুসংবাদ দেন ওই সব মানুষদেরকে যারা ঈমান এনেছে, আমলে সলেহা করেছে, এই আমলে সলেহা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিয়ে দেব যার নিচ দিয়ে নহর সমেত প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবিনা ওয়া মাহবুবানা ওয়া মা'শুকানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد.
সবাই আমার সাথে মোহাব্বতের সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের এদিকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আছে? একটু জোরে বলেন তো, আছে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কি গুনাহ হবে? তাহলে কণ্ঠর সাথে একটু কণ্ঠ মিলিয়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্ভব হলে গলার ভোল্টেজটাকে আর একটু বাড়াইয়া দিয়ে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وانخرلات قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر قال عليه الصلاة والسلام قال الله تعالى في شأن حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? পোশাকের রং বদলেছে তবু মন কেন বদলেনি? বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি। পোশাকের রং বদলেছে তবু মন কেন বদলেনি? বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? নেতার বদল হয়েছে তবু নীতি কেন বদলেনি? রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। কথা বলেন ঠিক কিনা বেঠে? নেতার বদল হয়েছে তবু নীতি কেন বদলেনি? রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? মুসলমান আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ। কিশামত গোপালপুর সুখানদেগী মাদ্রাসার উন্নয়ন কল্পে বিশাল ইসলামী জলসার আজকের এই ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান অতিথি
বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ পিত্ত সমতুল্য মুরব্বীগণ, পদ্মারাজের অবস্থানরত আমার সম্মানিতা পর্দানিশী অবলা সরলা আবেদা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়। শ্রমরত আমার মুসলমান ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি। আশা করছি সালামের জবাব আপনারা জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সমস্ত প্রশংসা সুমহান খ্যাতি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সেই আল্লাহর দরবারে অন্তরের অন্তর গভীর স্থল থেকে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকল প্রকার অবহেলিতা ও অমনোযোগিতা কাটিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? একটু কথা বলেন। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করব কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার? সর্বাবস্থায় শুধুমাত্র একমাত্র প্রশংসা পাওয়ার মালিক কে? ওই আল্লাহর দরবারে আমরা চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মতো প্রতীক, মানবতার মুক্তির দিশারি, জাতির পথ প্রদর্শক, জেনে তার আদর্শ জীবিত হয়ে সাধারণ মানুষগুলো পেয়েছিল মুক্তির ঠিকানা, অত্যাচারিত অবহেলিত বিপর্যস্ত মানুষগুলো পেয়েছিল শান্তির ঠিকানা। সেই মহান নেতার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিরা, আমার এমনিতেই তৃতীয় বক্তা, কোনো বাহিরের আলোচনা নাই, সরাসরি ডিরেক্ট কোরআন থেকে আলোচনা হবে। রাজি আছেন তো আপনারা? আজকের মাহফিল আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে মুখে হাসি নিয়ে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবীর দিবেন যে তাকবীরের আওয়াজে এলাকার ভিতর যদি রামপন্থী, বামপন্থী, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো শক্তি থাকে তাদের কলিজার ভিতরে যেন ভূমিকম্পের সৃষ্টি হয় এবং আপনাদের তাকবীরের আওয়াজে এলাকার ভিতরে যত মানুষ ঘোরাফেরা করতেছে ওরা যেন মাহফিল প্যান্ডেল এসে বসে পড়ে, এমন তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা বলবে হুজুর এত জোরে তাকবীর দিয়ে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের ভিতরে বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যদি কোনো পৃথিবীর ভিতরে উচ্চ কণ্ঠে যদি কোনো স্লোগান দিতে হয়, পৃথিবীর ভিতর যদি কারো নাম নিয়ে উচ্চ আওয়াজ করতে হয়, তবে সেই স্লোগান কোনো নেতার নামে হবে না, সেই স্লোগান কোনো নেত্রীর নামে হবে না, সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। কথা বলেন ঠিক না বা ঠিক? নির্বাচন আসলে তো আমরা অনেক নেতার নামে স্লোগান দেই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আলেম ওলামাদের ব্যাপারে খুব শক্ত। কথা বলেন ঠিক না বা ঠিক? এইরকম গাঞ্জাখোর নেতার নামে স্লোগান হবে না। আল্লাহর নবী বলতেছেন যদি কোনো স্লোগান দিতে হয়, আওয়াজ যদি উঁচু করতে হয়, সেই আওয়াজ কোনো নেতার নামে হবে না, সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। কথা বলেন ঠিক না বা ঠিক? শুধুমাত্র তাই নয়, এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে তার মধ্যে অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা সুদীর্ঘ কাল ধরে কোরআনুল কারীম রিসার্চ করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আল্লাহি আল্লাহর কসম, চন্দ্রের 1 ইঞ্চি জায়গা যেতে পারে নাই। অথচ বিশ্বনবী সহিহ তিরমিজির ভিতরে বলেন যদি কোনো মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি এই ধুলির আসনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, সেই আওয়াজ শুধুমাত্র চন্দ্র সূর্য নয়, নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, আজকে যদি আমরা যে কোরআন থেকে কথা শুনবো, মহাগ্রন্থের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীম, কিন্তু আজকে আমরা দুনিয়ার মানুষ যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখতে পাই গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি একটা গবেষণা করে দেখলাম, আপনারা আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন যে গোটা পৃথিবীর মুসলিমদের এই দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে যে বড় কারণ, সেই কারণটা হচ্ছে আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না বা ঠিক?
এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা দুনিয়াতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, প্যালেস্টাইন, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাকিস্তান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদ, ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের রগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বা ঠিক? সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে ৫৬,০০০ বর্গমাইলের আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল শাহপরাণ শহীদ তিতুমিরের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের এই বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব, আলেম এবং ওলামার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রের মধ্যে রয়েছে মুসলমান। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধুমাত্র চুমু খাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার মাতার মৃত্যুর পরে, আপনার পিতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ৪০ দিন পরে মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না। কারণ এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আমাদের নবী বিশ্বনেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে ৩ বছর কারারুদ্ধ ছিলেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর নবী তায়েফে রক্ত ঝরিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই পৃথিবীর দেশে দেশে ইসলামী আন্দোলনের প্রিয় নেতৃবর্গ একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই সাইদে কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই শহীদ হাসানুল বান্না নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আমাদের ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে ধুকে ধুকে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের পাখি যিনি ৫০টি বছর সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জালেম সরকার শুধুমাত্র ইসলামী আন্দোলন নেতৃত্ব দরবারে কোরআনের কথা বলার কারণে বছরের পর বছর কারাগারের ভিতরে আটকে রেখে তাকে শহীদ করে দিয়েছে। মুসলমান কথা বলতেই হবে, ঠিক না বা ঠিক? প্রাণের ভাইরা আমার, এই জন্য কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য যদি আজও আমাদের ময়দানে ডাক আসে, যদি আজও আমাদের ময়দানে নামতে হয়, কারা কারা নারে তাকবীরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুরুদিনে আর দুরুদ সময়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে ময়দানে নামতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এ আলেম ওলামা যেখানে, পোলা আছে যেখানে, ঠিকই আছে, পোলা আছে যেখানে, আমরাও আছি সেখানে। কথা কিন্তু ভুল বলে নেই। কারণ হলো সেদিন কয়েকদিন আগে ফেসবুকে একটা খবর দেখলাম, ব্রাহ্মণবাড়িয়াতে এক বিয়ে বাড়িতে কাজিয়ে লাগছে। কাজিয়ে লাগার পর 2 জনে আহত। কারণ হলো একটাই, গোস্ত কম হচ্ছে। কি কম হয়েছে? গোস্ত কম হয়েছে। এই জন্য পোলা আছে যেখানে, আমরাও আছি সেখানে। প্রাণের ভাইরা আমার, আলোচনা আর কোনো ভূমিকা নয়, সরাসরি ডিরেক্ট কোরআন থেকে আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়া আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেন, এটা কাদের জন্য নাজিল করেছেন? আপনারা শিক্ষিত মানুষ, একটু জোরে বলেন, কাদের জন্য নাজিল করেছেন? কেউ বলতেছেন মানুষদের জন্য, কেউ বলতেছেন মুমিনদের জন্য। দেখেন রাব্বুল আলামিন কি বলেন। রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, এই যে বায়ানটা নাজিল করলাম, এই বায়ান শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয়। এই গোটা কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয়। এই কোরআনটা শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয়। এই কোরআনটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের জন্য নাজিল করেছি তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস। পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে, যতগুলো মানব মণ্ডলী আছে, প্রত্যেকটা মানুষের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু হবে, যারা মুত্তাকি হবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, এই কোরআনটা তাদেরকে উপদেশ গ্রহণ করবে তারা কোরআন থেকে। প্রাণের ভাইরা আমার, তাহলে কোরআনটা এসেছে মানুষদেরকে হেদায়েত করার জন্য। একটু খেয়াল করেন, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের তাফসীর করেন, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের ব্যাখ্যা সম্পর্কে অন্য আয়াতে কারিমার ভিতরে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যাখ্যা সম্পর্কে জানায় দিচ্ছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কুরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে। ইয়াসতামিউনা এখানে আল্লাহ ফেলে মুজারে সিগা ব্যবহার করলেন, বর্তমান এবং ভবিষ্যৎকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যে কওলটাকে দিয়েছি, যে কোরআনটাকে দিয়েছি, যারা কোরআনটাকে শুনবে এবং তারপরে আল্লাহ বলেন ফায়াত্তাবিউনা, এবং কোরআনটার অনুকরণ অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দান করে দেব। প্রাণের ভাইরা আমার, তার মানে হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন না কেন কে? হেদায়েতের দায়িত্ব আল্লাহ কোন বক্তার হাতে দেন নাই, হেদায়েতের দায়িত্ব মসজিদের খতিব সাহেবের হাতে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব মসজিদের মুয়াজ্জিনের হাতে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোন বক্তার হাতে দেওয়া হয় নাই। প্রাণের ভাইরা আমার, একটু খেয়াল করেন, আল্লাহ ডাক দিয়া বলেন যারা কোরআনটার অনুসরণ করবে এবং কোরআনটাকে শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই বান্দার প্রতি হেদায়েত দান করে দেব। প্রাণের ভাইরা আমার, আজকে আমরা স্বাধীনতার বয়স পেরিয়ে 54 আর 55 বছরে পা দিলাম। এই স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে চুরি কমলো না, ডাকাতি কমলো না, বাংলাদেশে রাহাজানি কমলো না, খুন কমলো না, ধর্ষণ কমলো না, ইফটিজিং কমলো না। প্রাণের ভাইরা আমার, একটু খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু তাফসীর মাহফিল কম হয় না। 2022 সালের ইউনুসকে একটা তথ্য ঘোষণা করলো, এই জরিপের ভিতরে দেখা গেল আমার সোনার বাংলাদেশে জানুয়ারি থেকে ডিসেম্বর নভেম্বর পর্যন্ত গড়ে 1700 করে তাফসীর মাহফিল হয় আমার সোনার বাংলাদেশে। শুধুমাত্র তাই নয়, 22,000 ইন্ডেক্সধারী আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, অসংখ্য অগণিত কওমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, অসংখ্য অগণিত হাফিজিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। এত এত কোরআনের কথা, এত এত কোরআনের তাফসীর, এরপরও বাংলাদেশে চুরি কমলো না। আগে চুরি হতো অ্যানালগ কায়দায়, আর এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। প্রাণের ভাইরা আমার, আগে মা বোনদের পর্দা ছিল একরকম, এখনো হয়ে গিয়েছে আর এক রকম। তার মানে হলো দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষেরা ওয়াজ শুনতে আসে হলো বক্তাকে যাচাই করার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? কোন বক্তা কত টান মারতে পারলো, কোন বক্তা কত সুরে ঝংকার দিতে পারলো, কোন বক্তা মানুষদেরকে আকর্ষণ করতে পারলো, এই বক্তা যাচাইয়ের জন্য মানুষগুলো আসে। আর আল্লাহ জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনটাকে শুধু শুনলে হবে না, সামি'না ওয়া আতা'না, কোরআনটাকে শুনতে হবে এবং এই কোরআনের বিধানগুলো সমাজের ভিতরে বাস্তবায়ন করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। প্রাণের ভাইরা আমার, একটু খেয়াল করেন, আপনারা প্রশ্ন করতে পারবেন, হুজুর এই যে কোরআনটা, এই কোরআন শুধু আল্লাহ কি হেদায়েতের জন্য নাজিল করলেন নাকি? ও হুজুর, আমি তো দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে আবার বসবাস, সামাজিক মানুষ। এই সমাজে বসবাস করতে গেলে আমাকে রাজনীতি করতে হয়, পৌরনীতি মানতে হয়, সমাজনীতি মানতে হয়, রাষ্ট্রবিজ্ঞান মানতে হয়, 5 বছর পর পর নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। হুজুর আপনি বলে দেন তো, এই কোরআনটা শুধুমাত্র কি মানুষদেরকে হেদায়েত দিবে, না কোরআনের ভিতরে এই বিষয়গুলো লিপিবদ্ধ আছে? প্রাণের ভাইরা আমার, একটু যদি আপনি খেয়াল করেন, আল্লাহর কোরআনের কাছে যদি এই প্রশ্ন উপস্থাপন করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কোরআনের কাছে জানলেন, ও কোরআন তোমার ভিতরে কি এগুলো আছে নাকি? আল্লাহর কোরআন জানা দিচ্ছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যে গ্রন্থখানা, যে কিতাবখানা আমি পৃথিবীর বুকে নাজিল করে দিয়েছি, এই পৃথিবীর ভিতরে এমন একটা গ্রন্থ দিলাম যে গ্রন্থের ভিতরে এমন কোনো বিষয় বাদ রাখি নাই, আলোচনা করি নাই, এমন কোনো সাবজেক্ট বাদ রাখি নাই, কোরআনের ভিতরে আলোচনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবয়ানান লিকুল্লি
বিষয়, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের কি খারাপ লাগতেছে? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রাণের ভাইরা আমার, লম্বা আলোচনা আমি করবো না, সংক্ষিপ্ত আলোচনা, কোরআন থেকে আলোচনা হবে। প্রাণের ভাইরা আমার, তাহলে কোরআনের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দিল। আপনি যদি বলেন হুজুর এই পৃথিবীর বুকে অনেক ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীর ভিতরে বেদ রয়েছে, রামায়ণ রয়েছে, গীতা রয়েছে, ত্রিপিটক রয়েছে, নিউ স্টারম্যান রয়েছে, ওল্ড স্টারম্যান রয়েছে, এত এত ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কোনো না কোনো ভেজাল আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কোনো না কোনো ভুল আছে। ও হুজুর, আমি কোরআনের কাছে প্রশ্ন উপস্থাপন করতে চাই, কোরআন রে তোমার ভিতরে কি কোনো ভেজাল আছে নাকি? ও কোরআন, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? আল্লাহর কোরআন জানা দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআন জানা দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ সন্দেহের অবকাশ পর্যন্ত রাখি না। সুবহানাল্লাহ পড়া। প্রাণের ভাইরা আমার, এবার যদি আপনি কোরআনের কাছে জানতে চান, কোরআন রে বুঝলাম তোমার ভিতরে কোনো ভুল নাই, তোমার ভিতরে সন্দেহ নাই, ও কোরআন তোমার এই পৃথিবীর বুকে তোমার কাজটা কি, কি জন্য তুমি পৃথিবীর ভিতরে আসলা? ও কোরআন তোমার পৃথিবীর ভিতরে কাজটা সম্পর্কে একটু আমাকে জানায় দাও। যদি আপনি কোরআনের কাছে এই প্রশ্ন উপস্থাপন করেন, আল্লাহর কোরআন জানায় দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন জানা দিচ্ছে, ও কোরআন কেন পৃথিবীতে আসলে একটু খেয়াল করেন। আল্লাহর কোরআন জানা দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এমন একখানা কিতাব নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে বের করতে পারেন। কোন জায়গা থেকে বের হবে? মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে, যে মানুষগুলো পথভ্রষ্টতার দিকে চলে গেছে, যে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে, ওই অন্ধকারের মানুষগুলো যাতে আলোর দিকে আসতে পারে, ওই বক্রতার মানুষগুলো যাতে সোজা রাস্তায় চলতে পারে, এই সোজা রাস্তায় আর আলোর দিকে নিয়ে আসার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। প্রাণের ভাইরা আমার, একটু খেয়াল করেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর একটা সমসাময়িক প্রশ্ন করি কোরআনকে। কেমন সমসাময়িক প্রশ্ন? ও হুজুর, বর্তমানের নেতা নিয়ে কোনো খুব কথা হচ্ছে, কোন নেতাকে মানবো, কাদের হাতে ক্ষমতা দেব, এটা আমাদের সমসাময়িক প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, আপনারা যদি বলেন হুজুর কোরআনে কি নেতা নিয়ে কোনো আলোচনা আছে নাকি, আল্লাহ কি নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা করলেন নাকি, আপনি যদি কোরআনের কাছে কোনো মানুষ যদি জানতে চাই, কোরআন রে তোমার ভিতরে কি কোনো নেতা নিয়ে আলোচনা আছে নাকি, আল্লাহর কোরআন জানা দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, একটু খেয়াল করেন। যদি কোন পৃথিবীর মানুষ কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে তোমার ভিতরে কি নেতা নিয়ে কোনো আলোচনা আছে নাকি, নেতৃত্ব নিয়ে আলোচনা আছে নাকি, আমরা কাদের হাতে ক্ষমতা তুলে দেব 5 বছরের জন্য, যদি কোনো পৃথিবীর মানুষ এই প্রশ্ন করে, আল্লাহ জানায়া দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি কোনো মানুষকে পৃথিবীর বুকে তাদের হাতে ক্ষমতা দেই, তাদেরকে প্রতিষ্ঠিত দান করি পৃথিবীর বুকে, প্রাণের ভাইরা আমার, ইসলামিক নেতার বৈশিষ্ট্য হবে 4টা। কয়টা? একটু জোরে বলেন না কেন, কয়টা? ইসলামিক নেতা যারা হবে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন তাদের বৈশিষ্ট্য হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দান করে দেই, নাম্বার 1 বৈশিষ্ট্য হলো আকামুস সালাতা, ক্ষমতা পাবার পরে তারা মানুষদের সামনে নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামিক নেতার বৈশিষ্ট্য 4টা। আল্লাহ জানা দিচ্ছেন, নাম্বার 1 বৈশিষ্ট্য হলো তারা ক্ষমতা পাওয়ার পরে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার হলো ওয়া আতুজ যাকাতা, তারা যাকাত আদায় করবে, যারা ধনী থাকবে তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে। আর বর্তমান যে গত 17 বছরে যারা নেতৃত্ব দিয়েছে, যাকাত দেওয়া তো দূরের কথা, উল্টা জনগণের সম্পদগুলো মেরে মেরে বাহিরের দেশে পাচার করেছে।
জাকাত দেওয়া তো দূরের কথা, ওরাই জাকাত খায়, কথা বল না কান তারা। প্রাণের ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলতেছেন নেতা কেমন হওয়া লাগবে। আরে আমরা এতদিন কোন নেতার পেছনে দৌড়ালাম, যে নেতার আমাদের দেখাতো। আমরা দেখলাম পদ্মা সেতু, এখন খবরে দেখা যায় যে একটা পদ্মা সেতুতে যত প্রজেক্টে যত কোটি টাকা মেরে দিয়েছে, একটা পদ্মা সেতুর টাকা দিয়ে বর্তমানে বাংলাদেশে 3টা পদ্মা সেতু হতো। কথা বলেন ঠিক না ব্যাঠে? প্রাণের ভাইরা আমার, দুর্নীতি করতে করতে শেষ। এত দুর্নীতি এই গত 17 বছরে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা ভোগ করে কত মানুষদের টাকার পাহাড় করেছে, যাদের সমাজে স্ট্যাটাস ছিল না, এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? বাংলাদেশে কিন্তু নেতার অভাব নাই, নেতার অভাব আছে। আমি তো মনে করি গত 17 বছরে যদি বাংলাদেশ থেকে নেতা বাহিরের দেশে পাঠানোর একটা ব্যবস্থা থাকতো, মানে এক্সপোর্ট আর ইম্পোর্টের একটা ব্যবস্থা থাকতো, তাহলে বাংলাদেশও তো নাম্বার 1। কথা বলেন ঠিক না ব্যাঠে? এখানে ঘরে ঘরে নেতা, ছোট নেতা, পাতি নেতা, খাটো নেতা, এত নেতা, নেতার গরমে এলাকায় থাকা যায় না। যেখানে ওয়াজ করতে যাবেন, হুজুর একটু দেখে শুনে কোরআন হাদিস থেকে বলবেন, খালি নামাজের কথা বলবেন আর রোজার কথা বলবেন। হুজুর খবরদার রাজনীতি নিয়ে কোনো আলোচনা করবেন না, এলাকা কিন্তু আমার। কথা বলেন না কেন? এখন আর এলাকা কারো না, এলাকা এখন জনগণের। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই এলাকার নেতাদের আর এলাকা নাই। প্রাণের ভাইরা আমার, এত নেতা ছিল বাংলাদেশে, আর গত 5ই আগস্টের পরে এই নেতাদেরকে আর হারিকেল লাগে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠে? এলাকার নেতা সব পালিয়ে বেড়াচ্ছ কেন? এলাকার এমপি সব পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নেতা বলতেছে বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম। কথা বলেন ঠিক না ব্যাঠে? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, বাকি মাল দিয়া আমার গুদাম ভরাইতাম। হাইরে বাকি মাল দিয়া আমার পেটটা ভরাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক জোরে বলেন ঠিক? ভোটা সে ভোট যায়, বছরটা বদলায়, আমি সরকার ঠিকই থাকি হায়। ভোটা সে ভোট যায়, বছরটা বদলায়, আমি এমপি সাহেব ঠিকই থাকি হায়। ভোটে সে দল বড়, দলে সে পেট বড়, ভোটে সে দল বড়, দলে সে পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। হায়রে তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বাঠে? প্রাণের ভাইরা আমার, এইরকম চোরার বাটপারকে আমরা চাই না। কথা বলেন ঠিক না বাঠে? এই চোর বাটপারা বাংলাদেশের অর্থনীতি খাতকে দুর্বল করে দিল। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, ওরা করলো দুর্নীতি। আজকে সাধারণ মানুষের কষ্ট করা লাগে, একটা সাধারণ মানুষ, নামো, এরা তো এখানে ভূমিকম্প শুরু করে দিছে। হ্যাঁ নামো। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, এরা এমন ভাবে বাংলাদেশের দুর্নীতি করলো, দুর্নীতি করতে করতে বাংলাদেশটাকে সর্বস্ব করে দিল। প্রাণের ভাইরা আমার, আমি তো বলি ইসলামিক যদি রাষ্ট্র প্রচলিত থাকতো, ইসলামিক আইন যদি চালু থাকতো, যদি একটা চোরের হাত কাটতো বাইতুল মোকাররমের সামনে নিয়ে গিয়ে, সে যত বড় এমপি হোক না কেন, সে যত বড় মন্ত্রী হোক না কেন, একটা চোরের যদি হাত বাইতুল মোকাররমের সামনে নিয়ে কাটতে হতো। স্বাধীনতার 54 বছর চলে বাংলাদেশের চুরি কমে নাই, ডাকাতি কমে নাই, ধর্ষণ কমে নাই। একটা চোরের যদি হাত বাইতুল মোকাররমের সামনে নিয়ে যা কাটা হতো, তাহলে 54 বছর চুরি কমাতে লাগতো না, 54 মিনিটে সারা বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যেত। 54 বছর লাগবে না, 54 মিনিটে সারা বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, যদি একটা চোরের বিচার শুধু ইসলামিক আইন মতো করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ যারা দিচ্ছিল দুনিয়ার মানুষ, ক্ষমতা তো দিবা, কাদের হাতে ক্ষমতা দিবা? 2 নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের, ওয়া আতু যাকাতা, তারা যাকাত প্রদান করবে। 3 নাম্বার হলো ওয়া আমরু বিল মা'রুফি, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে ভালো কাজ করার জন্য বলবে। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ জানায় দিচ্ছেন ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের কাছে এই প্রশ্নগুলো করলে
আল্লাহর কোরআন জানা দিচ্ছে দুনিয়ার মানুষেরা এই নেতা সম্পর্কে কোরআনের ভিতরে আলোচনা করলাম। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, নেতা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। এমন নেতা ছিল যিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মাঝে ন্যায় দেখাইছেন, মানুষের মাঝে দুনিয়ার বুকে এমন নীতি প্রদর্শন করেছিলেন। নেতা শুধু হলে হবে না, নীতিও লাগবে। প্রাণের ভাইরা আমার হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সকালবেলা মনে মনে চিন্তা করলেন, আরে মদিনার ভিতরে আমি অদ্দুজাহানের খলিফা হযরত ওমর, আমি মদিনার ভিতরে দেখতে যাই কোন মানুষটা আছে যে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, কোন মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, কোন মানুষটার অন্তরে আল্লাহর কোরআনটা আছে। প্রাণের ভাইরা আমার এবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘোরাফেরা করতেছে আল্লাহর অলিকে দেখার জন্য, মানে হলো আল্লাহর বন্ধুকে দেখার জন্য। এমন একটা মানুষ দেখবে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআনের ভয় আছে। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর চলতে চলতে যখন তিনি মরুভূমির ভিতরে চলে গেলেন, মরুভূমির ভিতরে যাওয়ার পর মরুভূমির ভিতরে চলতে চলতে হঠাৎ করে অন্তরের ভিতরে তৃষ্ণা চলে এসেছে। এমন তৃষ্ণা, মনে মনে চিন্তা করলেন, আরে এখন যদি এক গ্লাস পানি পাইতাম অন্তরটা ঠান্ডা হয়ে যেত। প্রাণের ভাইরা আমার এবার তিনি দূরে লক্ষ্য করে দেখতেছেন একজন রাখাল, যেই রাখালটা কিছু উট চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি যদি রাখালের কাছে যাইতে পারি, তার কাছে যদি এক গ্লাস দুধ চাইতে পারে, ও যদি আমাকে এক গ্লাস দুধ দিয়ে দেয়, আমার অন্তরের তৃষ্ণাটা নিবারণ হবে। এবার তিনি রাখালের কাছে যখন চলে গেলেন, রাখালের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম, ও রাখাল দয়া করে মায়া করে আমাকে এক গ্লাস দুধ দিয়ে দাও, আমি মুসাফির মানুষ। প্রাণের ভাইরা আমার এখানে একটা বিষয় লক্ষ্য করণীয়, হযরত আমিরুল মুমিনিন প্রথমে রাখালকে সালাম দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা সমাজের ভিতরে এমন হয়ে গেলাম, আহারে যদি বয়সে একটু বড় হয় অথবা কোনো হুজুর হয়, মাস্টার হয়, ডাক্তার হয়, আমরা এই লোকগুলোকে বেছে বেছে সালাম দেই। অথচ রাসূলের হাদিস হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কথাবার্তার প্রথমে যে বাক্যটা ব্যবহার করবে তার নাম হলো সালাম। সুবহানাল্লাহ পড়ে। সালাম যখন আপনি দেবেন আল্লাহর পক্ষ থেকে, ওই মুমিন মুসলমানের সঙ্গে আপনার মহব্বত তৈরি হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, কিন্তু আমরা সমাজের ভিতরে এমন লোক আছি, মনে মনে চিন্তা করি আমি হলাম মাস্টার, ও আমার ছাত্র, ওকে কেমনে আমি সালাম দেব। মনে মনে চিন্তা করে আমি এলাকার খতিব সাহেব, ও হলো আমার মুসল্লি, ওকে কেন আমি সালাম দেব। এই বিষয়গুলো নয়। আপনি যদি সালাম শিক্ষা না দেন একটা ছোট বাচ্চাকে, ওই ছোট বাচ্চা বড় হয়ে আপনাকে কোনোদিন আর সালাম দেবে না। আর ওকে যদি আপনি ছোটবেলায় সালাম দেন, দেখবেন ও বড় যখন হচ্ছে তখন আপনাকে দেখার সঙ্গে সালাম দিবে, কারণ এই আদব আপনি ওকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাই আবার সালাম যখন দিলেন, রাখাল চুপ করে আছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, রাখাল রে, তোমাকে সালাম দিলাম, এক গ্লাস দুধ চাইলাম, কিন্তু তুমি কোনো জবাব দিচ্ছ না। রাখাল ডাক দিয়া বলতেছেন, পথিক আমি সালামের জবাবও দেব না, দুধও দেব না, আগে আমি তোমার পরিচয় জানতে চাই। আমি তোমাকে সালামের জবাবও দেব না, তোমাকে দুধও দেব না, আমি তোমার পরিচয় জানতে চাই। আজকের মুসলমান পরিচয় ভুলে গিয়েছে। যদি পরিচয় জানতে হয় বলে আপনার পরিচয় কি, যে আমি সাবেক সহসভাপতি। কথা বলেন ঠিক কিনা? সাবেক কাউন্সিলর, এই পরিচয়গুলো আমরা দেই, কিন্তু আসল পরিচয় একটা আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? প্রাণের ভাইরা আমার, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আমি অদ্দুজাহানের খলিফা হযরত ওমর, আল্লাহ রাসূলের জান্নাতের টিকিট প্রাপ্ত 2 নম্বরের সাহাবী, এই রাখাল আমার পরিচয় জানতে চাইতেছে, কি পরিচয় দেওয়া যায়, কি পরিচয় দেওয়া যায়। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে জানা দিচ্ছে, বাবা ওমর রে, রাখাল যখন তোমার পরিচয় জানতে চায়, তুমি তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। আসল পরিচয়টি কি? আল্লাহ জানা দিচ্ছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্বাকুমুল মুসলিমিন। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চোখ কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার এই রং তামাশায় হইয়া বাতাল। আরে তোর চেহারায় বীর খালিদের, আরে তোর চেহারায় বীর ওমরের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, নারে তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের?
আর কি 10-15 মিনিট চালানো যাবে? যাবে তো ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, সাইয়েদুর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোরআন এসে জানায় দিচ্ছে, ওমর রে তুমি তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। মিল্লাত শব্দের অর্থ হলো জাতি, আবিকুম শব্দের অর্থ হলো তোমাদের। ইব্রাহিম মানে হলো ইব্রাহিম মানে হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? এখনো কি ভয় পান নাকি আপনারা? জাতির পিতার নাম হলো ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম। হুয়া মানে তিনি, সাম্মাকুম মানে তোমাদের নামকরণ করেছেন, মুসলিমিন মানে হলো মুসলমান। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, মানে আমি একজন মুসলিম। এবার রাখাল ডাক দিয়ে বলে, পথিক আসল মুসলমান না নকল মুসলমান? আল্লাহু আকবার বলে। হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, পথিক রে তুমি আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ডাক দিয়ে বলেন, মুসলমান তো মুসলমানই হয়, তার মধ্যে আবার আসল আবার নকল আছে নাকি? এবার রাখাল ডাক দিয়ে বলে, যে ব্যক্তি আসল মুসলমান হবে ও চাওয়ার ব্যাপারে সদা সতর্ক থাকবে। যে ব্যক্তি আসল মুসলমান হবে ও জাত তার কাছে কিছু চাবে না। যে ব্যক্তি আসল মুসলমান হবে সে ইসলামের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলবে, এরপরও রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চেয়ে চিঠি লিখবে না। প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, পথিক রে তুমি কি আসল মুসলমান না নাকি নকল মুসলমান? এবার ডাক দিয়ে বলেন, সাবার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, ভাই আমার ভুল হয়ে গিয়েছে। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওমর রে ভুল যখন করেই ফেলেছো তোমাকে তাওবা করতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ ইসলামিক রাষ্ট্র যদি কায়েম থাকে, আমি ওমরও যদি ভুল করি, সামান্য একজন রাখালো আমাকে তওবা পড়াতে পারে। ডাক দিয়ে বলতেছেন, রাখাল ডাক দিয়ে বলেন, তুমি মূর্খ মানুষ, তওবা কেমনে পড়বা? আমার সঙ্গে তওবা করো। প্রাণের ভাইরা আমার, আপনারা যারা এখানে আছেন, আমার সঙ্গে যারা ইশার সালাত আদায় করেন নাই, আপনারা আজকে যদি এখন মারা যান, আপনাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রাণের ভাইরা আমার, আপনারা সকলে একটু তওবা পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। হযরত ওমর তওবা পড়লেন। তওবা পড়ার পর ডাক দিয়া বলতেছেন, রাখাল রে আল্লাহর ওয়াস্তে আমাকে এক গ্লাস দুধ দিয়ে দাও। আগে বলেছিল যে রাখাল ভাই এক গ্লাস দুধ দিয়ে দাও, এবার যোগ করেছে আল্লাহর ওয়াস্তে আমাকে এক গ্লাস দুধ দিয়ে দাও। প্রাণের ভাইরা আমার, এই কথা শোনার পর রাখাল মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, পথিক তুমি তওবা করার পর পরে আবার মুনাফিকি করলা। আল্লাহু আকবার বলে। যেই বলছে মুনাফিক, আমিরুল মুমিনিন হযরত ওমরের চেহারা রাগে লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মুনাফিক মনে হয়? একজন ব্যক্তিকে মুনাফিক বলার জন্য 3টা বৈশিষ্ট্য থাকা লাগবে অথবা 4টা গুণ থাকা লাগবে। ও রাখাল, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মুনাফিক মনে হয়? রাখাল ডাক দিয়ে বলেন, ওমর রে তোমার মুখে একটা আর তোমার অন্তরে হলো আর একটা। তুমি এখানে আসছো থেকে বারবার বলতেছো, রাখাল আমাকে এক গ্লাস দুধ দিয়ে দাও। রাখাল মানে হলো আমি উটের মালিক না, আর উটের মালিক ছাড়া রাখাল কাছে আল্লাহর ওয়াস্তে কেন তার চাইতেও যদি বেশি কিছু বলে দুধ চাও, তোমাকে দুধ দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলে। প্রাণের ভাইরা আমার, সাইয়েদুর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে দুধ যখন দিবা না। রাখাল ডাক দিয়ে বলেন, এখান থেকে 8 থেকে 10 মাইল ধরে মালিকের বাড়ি। দুধ যদি পেতে যাও তাহলে মালিকের বাড়িতে যাইতে হবে। যাওয়ার পর তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পর যদি তুমি অনুমতি নিয়ে আসতে পারো, তারপর আমি তোমাকে এক গ্লাস দুধ দিয়ে দেব। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাখাল রে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে কিছু দিরহাম হাদিয়া দিচ্ছি, আর তুমি তার বিনিময়ে আমাকে এক গ্লাস দুধ দিয়ে দাও। এতে কি হবে? তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। প্রাণের ভাইরা আমার, এই কথা যখন ডাক দিয়ে বলতেছেন, এই কথা যখন ডাক দিয়ে বললেন, রাখাল ডাক দিয়ে বলেন, পথিক রে তুমি কি হযরত ওমরকে চেনো? আল্লাহু আকবার বলে। পথিক ডাক দিয়ে বলতেছেন, ও পথিক। রাখাল ডাক দিয়ে বলেন, পথিক রে তুমি কি হযরত ওমরকে চেনো? বলে, কেন কি হয়েছে? বলে যে তুমি যে আমাকে প্রস্তাব দিচ্ছ, তুমি যে আমাকে প্রস্তাব দিচ্ছ, আমাকে
কিছুদের খাম হাদিয়া মানে ঘুষ দিবা, আমি তার বিনিময়ে তোমাকে এক গ্লাস দুধ দেব। হযরত ওমরের গুপ্তচর যদি আশেপাশে থাকে, সে যদি দেখে একবার তুমি আমাকে ঘুষ দিচ্ছ আর আমি তোমাকে এক গ্লাস দুধ দিচ্ছি, তাহলে শেষ বয়সে তুমিও ধরা খাবা, আমিও ধরা খাবো। এই শেষ বয়সে ধরা খেতে চাও নাকি? আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন যে রাষ্ট্রের ভিতরে ঘুষ ছিল না। আর বর্তমান বাংলাদেশে যে কোনো চাকরি নিতে যান আগে টাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, গত কয়েকদিন আগে ফুড অর্থাৎ খাদ্যের একটা তালিকা ছেড়েছিল নিয়োগ। আমি আবেদন করতে গিয়েছি, ডাক দিয়ে বলতেছেন, হুজুর মানুষ এই চাকরি করবেন কেন? বলে কেন, কি হয়েছে? বলতেছেন, আপনি কি জানেন এই চাকরি নেওয়ার জন্য 15 লাখ করে টাকা নিয়ে বসে আছে? আপনার কি টাকা আছে নাকি? আমি বললাম কেন টাকা লাগবে কেন? ডাক দিয়ে বলতেছেন, আপনি যতই পরীক্ষায় পাশ করেন না কেন, ওই গত সরকারের আমলে ডাক দিয়ে বলেন, যতই পরীক্ষায় পাশ করেন না কেন, এই চাকরি নেওয়ার জন্য সিরিয়াল ধরে লোক টাকা নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে চাকরি নিতে গেলে ঘুষ লাগে। অফিসার অজু করতেছে নামাজ পড়ার জন্য, এবার ঘুষের টাকা নিয়ে গেছে। ঘুষের টাকা নিয়ে যাওয়ার পর স্যার নেন ঘুষের টাকা। এখন ডাক দিয়ে বলতেছেন, বেয়াদব, দেখতেছো না অজু করতেছি, টেবিলে রাখো। কথা বলেন ঠিক না ঠিক? এমন নামাজ তো আল্লাহ চাই নাই। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, সাইয়েদুল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে কোনো ঘুষ ছিল না। এবার রাখাল ডাক দিয়ে বলতেছেন, তুমিও ধরা খাবো, আমিও ধরা খাবো। ওমর ডাক দিয়ে বলেন, ও রাখাল, তাহলে একটা প্রস্তাব, আর একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব দিতে চাই? যে প্রস্তাবটা দিতে চাই সেইটা হলো, ও রাখাল রে, যে প্রস্তাবটা দিতে চাই, ওই যে পাহাড়ের গুহা দেখতে পাচ্ছ, ওই গুহার ভিতরে তুমি আর আমি চলে যাব। যাওয়ার পর আমি তোমাকে কিছু টাকা দেব, বিনিময়ে তুমি আমাকে এক গ্লাস দুধ দিয়ে দিবা। তোমার মালিকও জানতে পারলো না, আবার আমার কি হলো, ওই ওমরের লোকজনও জানতে পারলো না। এতে তোমারও লাভ হয়ে গেল, আমারও লাভ হয়ে গেল, কেউ দেখতে পারলো না। এই কথা বলার পরে রাখাল ডাক দিয়ে বলেন, ভণ্ড তুমি ভণ্ড। ওমর ডাক দিয়ে বলেন, আমার মধ্যে ভণ্ডামির কি পাইলা? ডাক দিয়ে বলতেছেন, যে জায়গার ভিতরে আমার মালিক দেখতে পারে না, হযরত ওমরের লোক দেখতে পারে না, যে গুপ্ত জায়গার ভিতরে কেউ দেখতে পারে না, ওই জায়গার ভিতরে একজন ব্যক্তি দেখতে পান, তিনি কে? যেখানে কেউ দেখে না ওখানে দেখে কে? রাতের বেলা কাশারি ফেলেছেন, মনে করছে কেউ দেখে নাই, দেখছেন কে? জোরা বলেন না কেন? যদি অন্ধকার গৃহের ভিতরে এমন একটা ঘরের ভিতরে রয়েছেন, যে ঘরের ভিতরে লোক নাই, যে ঘরের ভিতরে মানুষ নাই, নিজে নিজে অকাজ করেছেন, মানুষের বিরুদ্ধে সমালোচনা করেছেন, গীবত করেছেন, একজন মানুষকে অপদস্থ অপমান করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, মনে মনে চিন্তা, এ বাবা মিস কল মারে কে? এই বাইক ম্যান কোথায়? এভাবে মিস কল মারলে তো সমস্যা। প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, তাহলে বলতেছেন একটা ঘরের ভিতরে অপকর্ম করেছেন, মনে করতেছেন কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কেউ দেখে না ওখানে দেখে কে? সুবহানাল্লাহ পড়েন। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, পথিকরে, যে জায়গার ভিতরে কেউ দেখে না সেখানে দেখে হলো আল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, আমি জীবন্ত কোরআন দেখার জন্য, আল্লাহওয়ালা মানুষ দেখার জন্য মদিনা থেকে বের হয়েছিলাম। আল্লাহওয়ালা মানুষ আর কেউ নয়, আল্লাহওয়ালা মানুষ হলো এই রাখাল। সুবহানাল্লাহ পড়েন, একটু জিকির করেন, লা ইলাহা। সমস্যা কি? ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, তাহলে ডাক দিয়া বলতেছেন কেউ দেখে নাই। হযরত ওমর বড় বড় চিন্তা করলেন, আহারে কেমন আল্লাহওয়ালা মানুষ দেখতে চেয়েছিলাম, জীবন্ত কোরআন দেখতে চেয়েছিলাম, জীবন্ত কোরআন আর কেউ না, এই রাখাল। দৌড়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সিজদায় পড়ে নামাজ আদায়ের পর দোয়া
দোয়া করতেছেন আর কান্না করতেছেন, আল্লাহ তুমি আছো কোথায়, আর অন্তরে জায়গা দিয়েছে কোথায়। ও আল্লাহ, রাখাল তো ইসলামিক জ্ঞান সম্পর্কে জানে না, আল্লাহর নবীকে কখনো দেখে নাই, তারপরও আল্লাহর প্রতি এত বড় ঈমান এনেছে। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, হযরত ওমর যখন চোখের পানি ছেড়ে দিয়ে ওই পাহাড়ের পাদদেশে কান্না করতেছেন, এই রাখাল বেটা পেছনে পেছনে এসে ডাক দিয়ে বলতেছেন, পথিক যতই কান্না করো দুধ কিন্তু আমি তোমাকে দেব না। বলতেছেন কান্নাকাটি যতই করো দুধ হবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি নিয়ে না আসো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আবার এবার যখন সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, রাখাল রে, তোমার কাছে আমার দুধের কোনো প্রয়োজন নাই, আমি শুধু একটা বিষয় জানতে চাই, তুমি যে আল্লাহকে মনের ভিতরে স্থান দিয়েছো, আল্লাহর কোরআনের বিধানগুলো মানো। ও রাখাল, এই বিধান মানার জন্য তোমার তো একটা চাহিদা আছে নাকি? যারা চাকরি করে তাদের চাহিদা হলো বেতন মাস শেষ হলে বেতন পাবে। প্রাণের ভাইরা আমার, যারা পড়াশোনা করে এদের চাহিদা হলো বছর শেষে একটা ভালো রেজাল্ট আসবে। ও রাখাল, তোমার তো একটা চাহিদা আছে, এই চাহিদাটা একটু আমার কাছে খুলে বলো, কি চাহিদা? এবার ওই রাখাল যখন চাহিদার প্রশ্ন করেছে, রাখাল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আমার ডাক দিয়া বলেন, রাখাল রে, তোমার কাছে আমি পরিচয় জানতে চাইলাম, তোমার কাছে আমি চাহিদা জানতে চাইলাম, আর তুমি কি করতেছো? কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, এবার বলতেছেন তোমার কাছে আমি পরিচয়, তোমার কাছে আমি চাহিদা জানতে চাইলাম, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে গেছো কেন? ডাক দিয়া বলতেছেন, আয়াত তেলাওয়াত করতেছে এই জন্য, কারণ হলো আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়ার চাহিদা, আর একটা হলো আখিরাতের চাহিদা। ও পথিক, আমার যে দুনিয়ার চাহিদা, আখিরাতের জন্য দুনিয়ার বুকে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, সুন্দর স্ত্রী চাই না। ডাক দিয়া বলতেছেন, কি চাপ? দুনিয়ার বুকে তোমার চাহিদাটা আমার কাছে বর্ণনা করো। ডাক দিয়া বলতেছেন, রাখাল রে, দুনিয়ার যে চাহিদাটা, সেই চাহিদাটা হলো যে ওমরের শাসন ব্যবস্থা করার কারণে, যে ওমরের ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কারণে আমার মতো রাখাল কোরআনের কথাগুলো মানতে পেরেছে, ওই ওমরকে আমি জীবনে একটাবার দেখতে চাই। আল্লাহু আকবার বলে। নাম্বার দুই চাহিদা হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত দিয়ে দেয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, রাখাল রে, তোমার দুই নাম্বার চাহিদা আল্লাহ পূরণ করবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে রাসূল, আপনি সুসংবাদ দেন ওই সব মানুষদেরকে যারা ঈমান এনেছে, আমলে সলেহা করেছে, এই আমলে সলেহা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিয়ে দেব যার নিচ দিয়ে নহর সমেত প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। প্রাণের ভাইরা আমার ডাক দিয়ে বলতেছেন, তুমি মারা যাবার সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে। ডাক দিয়ে বলেন, মারা গেলে জান্নাত পাবো, বেঁচে থাকতে হযরত ওমরকে দেখতে পাবো, এটা বলতে তোমার কি হয়? প্রাণের ভাইরা আমার, আরো কোনো আলোচনা নয়, আমাদের সম্মানিত সুখান্দি ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব তিনি চলে এসেছেন। আসলে নিয়ম হচ্ছে, যখন দ্বিতীয় বক্তা স্টেজে ওঠে, তৃতীয় বক্তার আলোচনা স্টপ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? প্রধান বক্তা যখন আলোচনা আসে, দ্বিতীয় বক্তার আলোচনা স্টপ, এটাই নিয়ম। আমার সম্মানিত উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন তিনি চলে এসেছেন, আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবেন। আমি আপনাদের এলাকারই সন্তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কালকে সকালবেলায় আল্লাহ সুকান্দি বাজারে দেখা হবে। সম্মানিত উপস্থিতির আমার, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায় অনেক জায়গায় আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ পাচ্ছি এবং আরো সামনের দিকে আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল ত্রুটি, মনে কোনো কষ্ট পেয়ে থাকলে আপনারা ক্ষমা